গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন এই যে সকাল 8:30 বাজে। তো কালকে রাতে আবার দেখো বাসনগুলো মেজে রাখিনি, ওই যে আছে। আর সকালে মানে উঠে আর মাজতে ইচ্ছা করছে না, প্রতিদিন মেজে রাখি রাতে। আর কালকে শরীরটা এত খারাপ লাগছিল, তো ওই যে পায়ে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে। নতুন ঘরে এসে এখন একটু কাজের মানে আমার চাপ বেড়ে গেছে। বাড়ি বাড়ি থাকতাম তখন অতটা কাজ ছিল না, ঘরগুলো ছোটো ছোটো, এখন বড়ো, তো এই যে ঘর মুছতে করতে আমার যেন আর বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, নিজের ঘরে থাকাটা একদম আলাদা শান্তি। তো ঘুম থেকে উঠেই অন্তত একটু ভাবি যে নিজের ঘরে আছি। আর এদিকে দেখো কি মশার উৎপাত, এত মশা কি বলবো। তো আজকে আবার রাতে মশারি টাঙাইনি, মর্টিনটা জ্বালিয়ে সবাই ঘুমিয়েছিলাম। তো মশা এইখানে যে পুরো একদম মশা মরে মরে সব পড়েছে, মানে ঝাড় দিলে মনে হয় 1 বাটি মতো মশা মানে মরে পড়ে আছে। তো চলো এখন ভাতটা আগে বসিয়ে দেবো, ওর বাবা গেছে হাঁটতে, তো ভাতটা আগে গ্যাসে বসিয়ে দেবো। আর তারপরে বাসনগুলো মাজবো। দুধ দিয়ে গেছে। দুই বোন ঘুমাচ্ছে। এই শুভশ্রী, তুই বললি আমি সকালে স্যারে পড়া আছে, পড়া ছিল না? তো মেয়ে আমাকে বললো, মা রাতের বেলা আমার 6:30 থেকে পড়া আছে। তো অ্যালার্ম দিয়ে রেখেছে 5:30। তো অ্যালার্ম বেজে গেছে, তো ওকে ডাকলাম, ওঠেনি। তো তারপর সকালে ডাকলাম, বললাম আমার পড়া নেই। এত দুষ্টু, মানে কি বলবো। এমনি ও সকালে স্যার বাড়িতে পড়াতে আসে, ওই জন্য ও রাতে ব্যাচে মানে ও পড়ে ওই 2 দিন করে। তো এখন বলছে আবার সকালে আছে, মানে সকালে পড়ার ছিল না। তো ওই জন্য মানে দুষ্টুমি করার জন্য আমাকে ঘুম ভাঙালো, তো সেখান থেকে আর ঘুমাইনি, শুয়েছিলাম। আর এই যে এখন চিয়া সিডস এই ভিজিয়ে দিচ্ছি। আর ওর বাবা এখন আর খায় না, ওই আলসার হয়েছে, ও চিয়া সিডস খেতে চায় না। এছাড়া মানে ও আনে সব কিছু। তারপরে এনেছিল গ্রিন টি, তো গ্রিন টি এনেছিল, আমি কদিন খেয়েছিলাম, তারপরে নষ্ট হয়ে গেছে। আবার এনেছে ওই যে অ্যাপেলের যে কী বলে ওটা, ভিনেগার টাইপের অ্যাপেলের, ওটা এনেছিল। তো এত টক কি বলবো, আমি কদিন খেয়েছিলাম, আমার বাবা মনে হয় 2 দিন খেয়েছিল। সে আর খায় না ওইভাবে, মানে আনবে সব জিনিস কিন্তু খেতে চায় না, 2 দিন খাবে তারপরে সব নষ্ট হয়ে যাবে। এদিকে এই যে মেয়ের ঘরে বিছানাটা গুছিয়ে দিলাম, আর ও আজকে আমাদের কাছে ছিল। তো এখন ভয় পায় খুব, তো একা থাকতে চায় না ওই জন্য। আর দেখো আমাদের এখান থেকে পুরো ওই যে মেন রাস্তাটা ওই যে দেখা যাচ্ছে, তো ওইখানে আমরা ভাড়া থাকতাম, ওই যে রাস্তাটার ওপারে, তো কাছাকাছি, বেশি দূর না। আর ওখানে ওই যে ইটগুলো আছে, ওগুলো সব আমাদের ইট। তো ওই যে কাজ হওয়ার জন্য এনেছিল বাইরে, তো সে আর হলো না, বাইরে না, ওই যে ছাদে ছাদে ওই যে গাঁথার জন্য। আর ওই যে সামনে বাড়িটা, ওই কাকিমারাও চলে এসছে, ওরা এই যে ফাল্গুন মাসের মধ্যে চলে এসছে। এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর ঘর ঝাড়তে গেলেই শুধু কাগজ, খাটের তলায় সব জায়গায়। মেয়েকে এত মানে বকাবকি করি, তাও শোনে না, ছোটো মেয়ে। এখন এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওর বাবা হাঁটতে থেকে চলে এসছে। ওই মাছ এনেছে, 2 রকম মাছ, তেলাপিয়া মাছ আর একটা ওই যে নোনা মাছ। আগে নোনা মাছ একটুও খেত না, এখন ডাক্তার বলেছে খেতে, তো ওই জন্য এখন প্রায় দিন ওই যে নোনা মাছটা আনি। তো মাছগুলো সব একসঙ্গে ধুয়ে নিচ্ছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে কালকে রাতে সবই এনেছে, মানে রাত 10টার সময় গিয়ে সবই এনেছে, এনে আবার নিজে থেকে রান্না করে খেয়েছে। কি বলো তো, মানে এমনি খেতেও ভালো, আর এই যে আলসার হওয়ার পরে এখন যা রান্না করছি এমনি তেল ছাড়া, ওর খেয়েও ভালো লাগছে না। ওই জন্য রান্না করেছি সিদ্ধ বলে, মাছ নেই, সবিন এনে আবার কি রান্না করেছে রাতের বেলা। আর এই সবিন এই করে মানে বেশি হয়েছে, এইগুলো রেখে দিয়েছি। তো এই যে চিয়া সিড ভিজে দিয়েছিলাম, সেটা এখন খেয়ে নিচ্ছি, সকাল থেকে তো কিছু খাইনি। আর এদিকে দেখি ওই যে মিস্ত্রি এসছে, আমাদের যে ঘরে আগে কাজ করতো, এসে দেখছে, ওর বাবা মনে রাস্তা দেখা হয়েছে বলেছে। তো যেখানে ওই যে মালপত্র রাখা আমাদের ঘরের বাথরুমের উপরে, তো সেটার দরজাটা এত বাজেভাবে করেছে, তো মানে সমান না। আর ওই জন্য ওর বাবা বলছিল এইসব দরজা করেছো, তো মানে পাল্লা করব কি করে, তাই বলছিল। এই যে ঢেঁড়স আলু দিয়ে মাছ ঝোল করবো আমাদের জন্য, আর এই উচ্ছে আর আলু ভাজা করবো। ওর বাবা এই যে তরকারি করে খেয়ে চলে গেছে, যে সিদ্ধ 2টো মাছ দিয়েছিল আর ঢেঁড়স সিদ্ধ করে ও খেয়ে চলে গেছে। বিকালে হয়তো বাপের বাড়ি যাবো, মা আমাদের ওখানে ওই গ্রামেতে শীতলা মন্দির আছে, ওখানে পুজো হবে আর হরিনাম হচ্ছে। মেয়ে বললো, মা আজকে চলো, কালকে চলে আসবো, কালকেরও পড়া আছে ইংলিশ স্যারের কাছে, তারপরে সোমবারও পড়া আছে, ওই জন্য কালকে চলে আসবো, মানে সন্ধ্যা হলেও চলে আসবো, 7টা থেকে পড়া। এই ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে, ওদিকে ভাজাটা চাপিয়ে দিয়েছি। আমার কি সৌভাগ্য, হ্যাঁ আমাদের ঘরটা মুছে নাও,
তারপরে বাকিটা আমি মুছে দিচ্ছি। আর এই কদিন এই হাতে এত ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, ওই একটু কাজ মানে এই ঘরটা মুছে দিলে অনেকটা আমার একটু রেহাই হয় আর কি। এখনও স্নান করে নিই, আজকাল একটু শ্যাম্পু করব। আর এই যে আমার খুব খিদে পেয়েছে, তো ভাবলাম খেয়ে নিই। আবার এই উচ্ছে ভাজাটা ওই যে পুড়ে গেছে, মেয়ে ওই যে ঘর মুছতে মুছতে আবার হাফ রেখে দিয়েছে। তো আর মানে যেটুকু করেছে তাই অনেক, এমনি করে না কিছু। এদিকে খাচ্ছিলাম, আর ওই যে আমাদের বাড়ির মানে সামনে ছাগল বেঁধে দিয়ে যায়, সব রাম ছাগল, তিনটে ছাগল। আর ছাগলটা মনে হয় গলায় দড়ি বেঁধে গেছে, মানে পুরো পাটাগুলো জড়িয়ে গেছে, আর কি চেঁচাচ্ছিল। তো আমি খেতে খেতে উঠে এসে আবার ওই ছাগলটাকে আবার পাটাগুলো ছাড়িয়ে দিয়েছি। আর ওই সামনে একটা কাকিমা বলছিল তোমরা চলে এসছো, তার মানে হ্যাঁ আমরা 1 সপ্তাহ মতো এসেছি। এদিকে আমার 2 মেয়ে যে দাঁড়িয়ে আছে, আর এখন স্নান টান করে আর বাজে 2:30। তো এই যে ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছি। তো আজকে এখন যাব বাপের বাড়ি, তো কখন যাব তারও ঠিক নেই। তো মেয়ে বলছে বারবার দেখি যেতেও পারি। তো এই যে আজকে একটু ফুল এনেছিল, তো ফুল দিয়ে দেখো ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম। আর এই যে টেবিল ক্লথটা ওর বাবা কিনে এনেছে, বাড়ি এসছে। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব।